এখন আমাদের উদ্দেশ্যে নসিহত পেশ করছেন হযরত আল্লামা মুফতি দেলওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ولا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد دار السنة والفكر একটি আরবি মিডিয়াম মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলো কি করে, জাতিকে কি উপহার দেয়, এই সম্পর্কে দু চারটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে এলেম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। আমাদের দেহের কয়েকটি অঙ্গের দিকে তাকাইলে সহজে বুঝতে পারবো যে এদের মর্যাদা কত বেশি। ছোট্ট শিশু যখন মক্তবে যায়, তার মক্তব বিভাগে এসে বসে, ওস্তাদ তখন তাকে বলে পড়ো আলিফ। ওস্তাদের জবান থেকে আলিফ শব্দ প্রথমে ছোট্ট ছেলেটির কানে পৌঁছে, তার মানে প্রথম নম্বরে তার কান আলেম হয়। আল্লাহ পাক চাইলে এই কান আমাদের হাঁটুতে দিতে পারতেন, ওখান দিয়ে শুনতাম। টাকনুতে দিতে পারতেন, টাকনু দিয়ে শুনতাম, অসুবিধার কি ছিল? কিন্তু দেহের নিম্নাংশে না দিয়ে ঊর্ধ্বাংশে কেন দিলেন? আলেমের ইজ্জত রক্ষা করলেন। নিচে দিলে তার ইজ্জত রক্ষা হবে না। কানের ভিতরে একটি পাতলা পর্দা আছে, ওটা দিয়ে আমরা শুনি। আল্লাহ পাক চাইলে পর্দাটি কানের মুখের মধ্যে ফিট করে দিতে পারতেন, সেখানে না দিয়ে এত ভিতরে কেন দিলেন, যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না? কানের মুখে দিলে খোঁচা খাঁচা লাগতে পারে, আলেমের কষ্ট হবে। ভিতরে সংরক্ষিত এলাকায় থাকতে দিলেন, আলেমের ইজ্জত রক্ষা করলেন যাতে খোঁচাও না লাগে। আমরা যখন ঘুমিয়ে পড়ি, থাকি রাতের বেলায় বাতি বন্ধ, অন্ধকার, এই সুযোগে কত পোকামাকড়, পিপিলিকা কানের ভিতরে ঢুকতে পারে, বাসা বাড়ি বানাইতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ কে শুনেছেন অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা বাসা বানিয়েছে? না পত্রপত্রিকায় দেখেছেন? কেন বানাইল না? সুযোগ তো ছিল। আমার আল্লাহ কানের দুয়ারে ফেরেশতা বসায় রেখে দিয়েছেন।
যে ভিতরে একজন আলেম আছেন, এই পোকামাকড় পর্যন্ত পৌঁছতে দেয়া যাবে না। আলেমের ইজ্জত। লাযিনা উতুল ইলমা দারাজাত। উস্তাদের জবান থেকে আলিফ শব্দ শোনার পর ছোট্ট ছেলেটি নিজের জিহ্বা ব্যবহার করে পড়ে আলিফ, তার মানে দ্বিতীয় পর্যায়ে আলেম হয় আমাদের জিহ্বা। আল্লাহ পাক চাইলে এই জিহ্বা হাঁটুতে দিতে পারতেন, সেখান দিয়ে আমরা বলতাম, শুনতাম। সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে দিলেন, আলেমের ইজ্জত রক্ষা করলেন। দিলেন তো দিলেন, একটি সংরক্ষিত ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলেন। আমাদের মুখ একটি সংরক্ষিত ঘর, বসবাস। এর সাথে জিহ্বার চতুর্দিকে 32 জন পুলিশ বসায় রেখে দিলেন। 2 মাড়ির দাঁত যখন একসাথ করা হয়, বাইরে থেকে কোনো কিছু সহজে ভিতরে ঢুকতে পারবে না, জিহ্বা পর্যন্ত পৌঁছতে পারবে না। পুলিশ পাহারাদারি করতেছে। এখানে হয়তো কেউ প্রশ্ন করবেন, যদি এরা জিহ্বার পাহারাদারির জন্যই চতুর্দিকে দাঁড়াইয়ে থাকে, তাহলে মাঝে মধ্যে আবার কামড় মারে কেন? পুলিশ তো আমাদের দেশেও আছে, এখানে পাশেও আছে। পুলিশের উদ্দেশ্য কি? জনগণকে ডান্ডা লাগানো না সেবা করা? করা। মাঝে মধ্যে ডান্ডাও তো লাগায়। কখন লাগায়? জনগণ যখন সীমা লঙ্ঘন করে তখন। উদ্দেশ্য কিন্তু সেবা। জিহ্বা যখন তার সীমা অতিক্রম করে তখন পুলিশেরা সতর্ক করে, হুজুর এখানে তো আপনার থাকার জায়গা, আসার জায়গা নয়, আপনি আরো ভিতরে থাকবেন। জিহ্বা আপন জায়গায় থাকা অবস্থায় হাজার চেষ্টা করলেও কি কামড় দিতে পারবেন? পারবেন না। এর সাথে আবার ঘরের দুয়ারে গেটের ব্যবস্থা, 2টি ঠোঁট বন্ধ করলে ভিতরে বাতাসও ঢুকতে পারে না। এত হেফাজত কেন? সে একজন আলেম। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। 3 নম্বরে, কানে শুনলাম, জবান নেড়ে পড়লাম, যোগ্যতা এসে গেছে, এখন দেখে দেখেও পড়তে পারি। তো 3 নম্বরে আলেম হলো আমাদের চোখ। আল্লাহ পাক চাইলে চোখ হাঁটুতে দিতে পারতেন, ওখান দিয়ে দেখে দেখে হাঁটতাম। সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে কেন দিলেন? আলেমের ইজ্জত রক্ষা করলেন। হেফাজত কি পরিমাণ! 2টি পাতা চোখের উপরে বসায় দিলেন, বন্ধ করলে বাতাসও ঢোকে না। কিন্তু চোখের পাতা বন্ধ করলে দেখব কিভাবে, চলবো কিভাবে, পড়বো কিভাবে? খুলতে হবে। আল্লাহ পাক পাতার কিনারায় পাপড়ি বসায় দিলেন, পাপড়িগুলোর মাথা উপরের দিকে বাঁকা, সহজে কোনো ময়লা যাতে চোখ পর্যন্ত পৌঁছতে না পারে। এত হেফাজত কেন? সে একজন আলেম। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এরা বসবাস করে আমাদের চেহারায়। তার মানে চেহারা হলো ওলামা বাজার, আলেমদের বস্তি, যার দরুন চেহারার দাম বেড়ে গেছে। একজন অপরাধীকে অপরাধ সাব্যস্ত অপরাধ অনুপাতে বেত্রাঘাত করতে পারবেন পিঠে, হাতে, পায়ে, বাহুতে, কিন্তু চেহারায় পারবেন না। চেহারা আলেমদের বস্তি। ওস্তাদের জন্য ছাত্রের চেহারা আঘাত করা বৈধ নয়। স্বামীর জন্য স্ত্রীর চেহারা আঘাত করা কবিরা গুনাহ। এমনকি পিতামাতার জন্য আপন সন্তান সন্ততির চেহারাও আঘাত করা হারাম। কেন? সে আলেমদের বস্তি। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আলেমদের মর্যাদা যেই পরিমাণ, ওই অনুপাতে আলেমদের বস্তিরও মর্যাদা বেড়ে যায়। আমার ওস্তাদ, আমার প্রথম পীর, কায়েদে মিল্লত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ, ঢাকা শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম, দোহার থানা, একটি মসজিদ দেখায় আমাকে বললেন যে আমাদের মাদ্রাসার মাহফিলে হাফিজি হুজুর রাহিমাহুল্লাহকে নিয়ে আসতেছিলাম। সুদিনকাল শুকনো খালের তলা দিয়ে হেঁটে আসতেছি। হুজুর এই জায়গায় এসে বললেন, দাঁড়াও, নামাজ পড়ে নিন। খালের তলায় হুজুর নামাজ পড়লেন। 2-4 দিন পর এখান দিয়ে লোকেরা খালটি ভরাট করে ফেলতেছে। ব্যাপার কি, খাল ভরাট করতেছ? জবাব দিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে মসজিদ দিব। আল্লাহর এক ওলির কপাল পড়েছে এখানে।
ওই কপালের ইজ্জত রক্ষার্থে আল্লাহ পাক খালের তলাকে মসজিদে রূপান্তরিত করে দিলেন। এখন এখানে নামাজি বন্দাদের কপালেই পড়বে, গুনাহ সংগঠিত হবে না। তো আলেমের মর্যাদা যেই পরিমাণ, ওই অনুপাতে আলেমদের বস্তিরও মর্যাদা বেড়ে যায়। বুখারী শরীফে একটি হাদিস আছে, বনি ইসরায়েলের এক ডাকাত মানুষ করে মাল লুট করত। এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় 99। এখন তার ভয় ঢুকে, আমি 99 ব্যক্তির খুনি, আমার অবস্থা কি হবে? একজন হুজুরের কাছে আসে, ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আছে কিনা। এসে বলছে, হুজুর আমি 99 ব্যক্তির খুনি, আমার জন্য তওবার কোনো রাস্তা আছে? হুজুর ছিল ছোট হুজুর, কাঁচা হুজুর। আরে বাপরে বাপ, তুমি 99 ব্যক্তির খুনি, তোমার আবার কিসের তওবা? ডাকাত দেখলো আমার যখন তওবা কবুলই হবে না নেই, তো হুজুরকে রেখে কি লাভ? তলোয়ার দিয়ে হুজুরকে 2 টুকরা, 100 পুরো হয়ে গেছে। কিছুদিন পর আবার ভয় ঢোকে, আমি 99 ব্যক্তির খুনি, আমার অবস্থা কি হবে? 100 ব্যক্তির খুনি, আমার অবস্থা কি হবে? আরেকজন হুজুরের শরণাপন্ন হয়, উনি ছিলেন বড় পাকাপোক্ত হুজুর, জনাব মাওলানা মুফতি মিজান সাহেবের ন্যায়। এসে বলছে, হুজুর আমি 100 লোকের খুনি, মাপ পেতে চাই, আমার মাপের কোনো রাস্তা আছে? হুজুর তাকে আশ্বস্ত করলেন, যে দরবারে সে মাপ চেতে এসেছে, দরবারের হাব হুজুর অবগত, যে এই দরবারের তো শান হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। এই দরবারের তো ডাক, বাজ আ হর আঁচে হাস্তি, বাজ আ হর আঁচে হাস্তি, বাজ আ গরবাতে লোগ ইবরো বুত পুরুস্তি, বাজ আ। ও আমার ভাগুড়ে গোলাম, ফিরে আসো, যত দূরে ভেগে যাও না কেন, এখনো আমি তোমার অপেক্ষায় আছি। এই দরগাহে মা দরগাহে না উম্মেদ নিস্ত, সদবার আগার তওবা শিকস্তি, বাজ আ। আমার এই দরবার নৈরাশ্যতার দরবার নয়, শত সহস্রবারও যদি তওবা ভঙ্গ করো, ফিরে আসো, এখনো আমি তোমার অপেক্ষায় আছি। হুজুর আশ্বস্ত করলেন, হ্যাঁ তোমার জন্য তওবা আছে, কবুল হবে, তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? ওই যে একটি গ্রাম দেখা যায়, আল্লাহওয়ালাদের বস্তি, আলেম ওলামাদের বস্তি, দারুস সুন্নাহ ওয়াল ফিকির, এখানে আলেম ওলামারা থাকে, এটা আলেমদের বস্তি। ওখানে গিয়ে যদি তোমার তওবা কবুল হবে। ডাকাত ওই বস্তির দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পর হায়াত পুড়িয়ে যায়, হাঁটা শক্তি হারিয়ে ফেলে, সে পড়ে যায়। হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে, হামাগুড়ির শক্তি শেষ হয়ে গেল, তার সিনাট ওই বস্তির দিকে ফিরিয়ে রেখে দেয়। এই অবস্থায় তার রূহ দেহ ত্যাগ করে। এখন 2 দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হয়, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা বলছে 100 লোকের খুনি এখন ওই বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, গুনাহ হয়ে গেছে, অতএব তার রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখবো। রহমতের ফেরেশতারা বলছে এই লোক তো তওবার জন্য রওনা করেছে, আল্লাহ পাক হায়াত দিলে বস্তিতে পৌঁছতো, তওবা করতো, হায়াত দেয়নি তাই পৌঁছতে পারেনি, অতএব তার রূহ আমরা নিয়ে ইল্লিয়িনে রাখবো। 2 দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি। আল্লাহ পাক আরেকজন ফেরেশতা পাঠালেন, যাও এদের কাড়াকাড়ির মীমাংসা করে আসো। আল্লাহ মীমাংসা করব কিসের ভিত্তিতে, মীমাংসার ফর্মুলা কি হবে? আল্লাহ পাক ফর্মুলা জানাই দিলেন। ডাকাত যেখান থেকে রওনা করেছে ওখান থেকে মাপ দিতে দিতে করেছে এ পর্যন্ত পৌঁছবে, দেখবে রাস্তাটি কত লম্বা। অতঃপর মওতের জায়গা থেকে মাপতে মাপতে ওই আল্লাহওয়ালাদের বস্তি পর্যন্ত পৌঁছবে, দেখবে এই রাস্তা কত লম্বা। এরপর 2 দিকে রাস্তাকে তুলনা করে দেখবে পিছনের রাস্তা বেশি না সামনের রাস্তা বেশি। যদি দেখো সামনের রাস্তা বেশি পিছনের কম, তার অর্থ হবে এখনো তওবা থেকে দূরে আছে, তখন তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিও। আর যদি দেখো সামনের রাস্তা কম পিছনের বেশি,
অর্থ হবে সে তওবার দিকে অধিক এগিয়ে গেছে। তখন ফেরেশতার সুপর্দ করে দিও। ফেরেশতা আসতেছে ফর্মুলা নিয়ে। বাস্তবে তার পিছনের রাস্তা ছিল কম, সামনের রাস্তা বেশি। এই ফর্মুলা অনুপাতে আযাবের ফেরেশতারা রূহ নিয়ে সিজ্জিনে রাখবে, লোকটি জাহান্নামী হবে। আমার আল্লাহ তো রহমান রহিম। আমার আল্লাহর শান, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে কারিমি। আল্লাহ আপনি এক মেহেরবান খোদা, আপনার হাবিব আরেক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমরা গুনাহগার উম্মত, আমরা আশাবাদী, ফেলে দিতে পারবেন না। আল্লামা আলী মুসাদ্দাসের মধ্যে লিখেছেন, হাম নেক হ্যাঁ ইয়া বদ হ্যাঁ ফির আখির হ্যাঁ তোমারে, হাম নেক হ্যাঁ ইয়া বদ হ্যাঁ ফির আখির হ্যাঁ তোমারে, নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ আমরা নেককার হই আর বদকার, শেষমেশ তো আপনাদেরই। সম্বন্ধ অনেক ঊর্ধ্বের। আপনার দিকে তাকাইলে আমরা আপনার বান্দা, আপনার হাবিবের দিকে তাকাইলে আমরা তার উম্মত। আশাবাদী, আমাদেরকে ফেলে দিতে পারবেন না। আমার আল্লাহ রহমান রহিম। ফেরেশতা আসতেছেন ফর্মুলা নিয়ে, পিছনের রাস্তা কম, সামনের রাস্তা বেশি, লোকটি হবে জাহান্নামী। ফেরেশতা পৌঁছার আগে আগে আমার আল্লাহ পিছনের রাস্তাকে আদেশ দিলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যা। সামনের রাস্তাকে হুকুম করলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। আদেশ পাওয়া মাত্র পিছনের রাস্তা লম্বা হয়, হুকুম পাওয়া মাত্র খাটো হয়। এখন ফেরেশতা এসে মাপ দিতেছেন, কাজ তো হয়ে গেছে। রূহ রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে গেল, লোকটা জান্নাতি হইল। এখনো কিন্তু আলেম ওলামাদের বস্তিতে পৌঁছেনি, বস্তির রাস্তায় উঠেছে মাত্র। আল্লামা রুমি তাই বলতেছেন, দরসে রাতে মুস্তাকিম আয়ে দিল কাছে গুমরাহ নিস্ত। বান্দা, তোমার আমার মতো দুর্বলের পক্ষে নিজ শক্তি ব্যয় করে গন্তব্যে পৌঁছা কি আদৌ সম্ভব? চেষ্টা করে রাস্তায় ওঠো, গন্তব্যে আমার আল্লাহর রহমত পৌঁছাই দিবে। তো ডাকাত রাস্তায় উঠেছে, ওয়ালাদের বস্তিতে পৌঁছেনি, আমার আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ ওয়ালাদের বস্তির মূল্য কত! এই মাদ্রাসা দারুস সুন্নাহ ওয়াল ফিকিরের মতো এই ধরনের মাদ্রাসাগুলো আল্লাহ ওয়ালাদের বস্তি। এখানে আলেম ওলামারা থাকেন, আল্লাহ ওয়ালারা থাকেন। মাদ্রাসার সুবাদে দেশ বিদেশের বহু আলেমের পদধূলি পড়ে, সেজদা সংকটিত হয়, চোখের পানি ঝরে। এই বস্তির দাম অনেক বেশি, এটার মূল্যায়ন করা চাই। আমাদের কল্পনার বাইরে এর মূল্য। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এদেরকে ব্যবহার করে আমাদের ব্রেন। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদেরও ওস্তাদ। ব্রেনের থাকার ব্যবস্থা করলেন আরো উপরে, করলেন তো করলেন হেফাজত কি পরিমাণ। মগজের উপরে পাতলা একটি আবরণ, তার উপরে হাড়ের ওয়াল, এর উপরে চামড়ার বেড়া, তার উপরে চুলের চাল। এত ভিতরে আল্লাহ পাক ব্রেনকে থাকার স্থান করে দিলেন। কেন? সে আলেমদের উস্তাদ। কোন শত্রু ঢুকবে, দুয়ার জানালারও ব্যবস্থা নেই, কোন শত্রু ঢুকতে পারবে না। নিয়ন্ত্রিত এলাকা, সংরক্ষিত এলাকা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার এই ব্রেনকে নিয়ন্ত্রণ করে আমাদের কলব, আমাদের হার্ট। হার্টের থাকার ব্যবস্থা করলেন সিনার ভিতরে। সিনাকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকেন রাজধানীতে, রাজধানী হয় দেশের মধ্যখানে, বর্ডারে হয় না। বর্ডারে হলে শত্রু আক্রমণ করে রাজধানী দখল করলেই তো দেশ দখল, রাজধানীর মধ্যখানে। আমাদের মূল দেহ কোমর থেকে মাথা, পায়ের গোড়া দিয়ে কেটে ফেলে দিল, চিকিৎসা করলে আপনি বাঁচবেন, মরবেন না। কিন্তু এর উপরের অংশ, পেট কেটে ফেলে দিলে বাঁচবেন না, সিনা কেটে ফেলে দিলে বাঁচবেন না, মাথা কেটে ফেলে দিলে বাঁচবেন না। মূল দেহ হলো কোমর থেকে মাথা, এর মধ্যখান হলো সিনা, এটা রাজধানী। এর ভিতরে কলবে থাকার ব্যবস্থা। গরু ছাগল জবাই করলে দেখবেন কত পর্দার ভিতরে সংরক্ষিত এলাকায় আছে কলব। কেন এত হেফাজত? সে ওস্তাজুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ।
কেউ হয়তো বলবেন, হুজুর বুঝবুদ্ধি এবং এলেম আর বিদ্যার কেন্দ্র ব্রেন না কলব? আমার আল্লাহ বলেন কলব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, কলব দিয়ে তারা বোঝার চেষ্টা করে না, বোঝে না। কেউ হয়তো বলবেন, মনে হয় কথাটি অবাস্তব। ইসলাম তো একটি বাস্তবসম্মত দিন। আমরা দেখি স্ট্রোক করলে বুদ্ধি শুদ্ধি থাকে না, বুদ্ধি হইল ব্রেনে। আল্লাহ বলেন কলবে, অবাস্তব কথা। একটি ছোট্ট ঘটনার মাধ্যমে প্রশ্নটির উত্তর বোঝার চেষ্টা করি। বর্তমানে আমাদের দেশে যাকে হাদিস বিষয়ে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তবেও তিনি এই বিষয়ে সবচেয়ে বড় আলেম। আলহামদুলিল্লাহ, আমাদের এক জায়গায় বাড়ি, একই মাদ্রাসায় লেখাপড়া করেছি। উনি হলেন জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। তিনি আমাকে তার ছোটবেলার একটি ঘটনা শুনাইলেন। ঘটনাটি হলো, তার আব্বা তাকে নিয়ে পিছনে জায়গা পেয়ে ওখানে বসে পড়েছেন, স্টেজ দেখা যায় না। উনি ছোট্ট মানুষ। গ্রামগঞ্জে বাঁশ গেড়ে বাঁশের আগায় মাইকের হরন বাঁধা হয়। একটু পর উনি ওনার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা ভ্রুক্ষেপ করতেছেন না, ছোট বাচ্চা কি না কি বলে। একটু পরে আবার, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? একটু পরে আবার। এবার ওনার আব্বা বললেন, বাঁশের আগা থেকে কেন নামাইতে? উনি বললেন, হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন কিভাবে? আসলে হুজুর বাঁশের আগায়, হুজুর তো স্টেজে। উনি বাঁশের আগায় কেন বুঝতেছেন? আওয়াজ ওখান দিয়ে বেরিয়ে আসতেছে। ছোট্ট মানুষ, এতটুকু বুঝবুদ্ধি এখনো হয়নি, তাই উনি বুঝতেছেন হুজুর তো বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন। এবারে আসুন, যাদের বিদ্যা বুদ্ধি অগভীর, গভীর নয়, এরা মনে করে ব্রেন হলো আসল জিনিস। আর যাদের গভীর বিদ্যা আছে, এলেম আছে, এরা বোঝে না আসল হইল কলব, ব্রেন হলো হর অনন্য। বুদ্ধি শুদ্ধি থাকে কলবে, এটা প্রকাশ হয় ব্রেন দিয়ে। যাদের গভীর বিদ্যা নেই, ওরা মনে করে আসল হলো ব্রেন, আসল ব্রেন না। তাই দেখা গেছে দুনিয়ার মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ ব্রেন নিয়ে গবেষণা করে, ব্রেনের উপরে মেহনত করে, আর এক শ্রেণীর মানুষ কলব নিয়ে মেহনত করে, কলব নিয়ে গবেষণা করে। যারা ব্রেন নিয়ে মেহনত করে এদেরকে বলা হয় বিজ্ঞানী, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। যারা কলব নিয়ে মেহনত করে, পরিশ্রম করে, এরা হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের ওয়ারিস আর উত্তরসূরি হিসাবে আলেম সমাজ। দুই শ্রেণী, দুই বস্তু নিয়ে মেহনত। ফলাফল কি? ব্রেনের মেহনতের ফল বিভিন্ন আবিষ্কার, এই মাইক, এই গাড়ি, অস্বীকার করার জন্য নেই। আবার অস্ত্র শস্ত্র, অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র, এগুলিও ব্রেনের আবিষ্কার। বর্তমান বিশ্বে যত আয় হয়, আয়ের 80% আয় ব্যয় হয় এই অস্ত্রের পিছনে, 20% হয় অন্য কাজে। অস্ত্রগুলো আমরা এই জন্যই তো সংগ্রহ করি যে সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসবে, মানুষকে আক্রমণ করবে, ওটা মারতে হবে নাকি? অস্ত্র কি এই জন্য সংগ্রহ করি যে গর্তের ভিতর থেকে অজাগর সাপ বেরিয়ে আসবে, মানুষকে কামড় দিবে, এটা মারা লাগবে? কি জন্য করি? মানুষ মারার জন্য। তার আবিষ্কারের 80% ব্যয় হয় মানুষ মারার জন্য, 20% ব্যয় হয় মানুষ রাখার জন্য। পক্ষান্তরে যারা কলবের উপরে মেহনত করেন, হযরতে আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, এদের কলবের মেহনতে অসংখ্য লক্ষ কোটি অমানুষকে মানুষে রূপান্তরিত করে দিয়েছে, মানুষ হয়ে গেছে। মারার ফিকির না, রাখার ফিকির। কলবে আর ব্রেনে বেপতা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় আমি ওট চড়াইতে জানতাম না। আব্বা ওনাকে বকুনি দিতেন, ওট চড়াতে জানা না, অযোগ্য। আল্লাহর এক বান্দার কলবের মেহনতের অর্ধ জাহানের রাখালি করে গেছেন। গেছেন তো গেছেন কেমন সাকসেস রাখালি। ভারতবর্ষে যখন ইংরেজ খেদাও আন্দোলন চলে, স্বাধীনতা আন্দোলন চলে, মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করা হয়েছিল ইংরেজরা দেশ ছেড়ে গেলে এই দেশ কিসের ভিত্তিতে চলবে? মহাত্মা গান্ধী জবাব দিয়েছিলেন, নতুন কোনো সংবিধানের প্রয়োজন হবে না। আজ থেকে 1450 বছর আগে খলিফা ওমর যেই সংবিধান দিয়ে অর্ধ জাহান শাসন করে গেছেন, সেই সংবিধান দিয়ে ভারতবর্ষ শাসিত হবে। উনি তো কোনো মুসলমান ছিলেন না, ছিলেন হিন্দু মুশরিক, কিন্তু ফলো করতেছেন খলিফা ওমরকে। অর্ধ জাহান শাসন করে গেছেন, কলবের মেহনতের বরকত।
जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কলবের মেহনতে অসংখ্য মানুষকে মানুষ বানাই দিয়েছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এখানে কেউ হয়তো প্রশ্ন করবেন, হুজুর কই মর্যাদা? আমরা দেখি এক শ্রেণীর মানুষ আলেম সমাজকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে, মজাক উড়ায়, ঠাট্টা করে, বিদ্রুপ করে, কত অবান্তর দোষ এদের গাড়ে চাপায়। কোথায় মর্যাদা? ভাইয়েরা, মর্যাদাবানের মর্যাদা বুঝার জন্য তো যোগ্যতা লাগে। মর্যাদা বুঝার যোগ্যতা না থাকলে সে কি বুঝবে? আপনাদের হাতে যদি 1000 টাকার একখানা নোট দিয়ে বলা হয়, এই 1000 টাকা দিলাম, আপনার আব্বার কোলে একটু পায়খানা করে আসুন, পারবেন কেউ? টাকা মুখে মারবেন, তোমার টাকায় পেশাব করি, পায়খানা করি, আব্বার কোলে এটা করা যাবে না। কেন যাবে না? আব্বা আপনার দৃষ্টিতে আপনার কাছে সবচেয়ে বড় মর্যাদাবান। জন্মদাতা পিতা, তার কোলে পায়খানা করা যায় না। ছোটবেলায় এর সাহস কারো আছে যে হুজুর আমি আল্লাহর ওলি হয়ে মায়ের পেট থেকে বেরিয়ে আসছিলাম, জীবনে এই কাজ করিনি? বলতে পারবো কেউ? পারবো না। বরং মাঝে মধ্যে দিনে কয়েকবারও করছি। তখন কি আব্বার মর্যাদা ছিল না? ছিল। তো কেন পায়খানা করলেন? মর্যাদা বুঝার মতো যোগ্যতা আমার ছিল না, এটা আমার দোষ। তো আলেম সমাজের মর্যাদা বুঝার মতো যোগ্যতা যার নেই, ও তো তিরস্কারই করবে, মজাকি উড়াবে। যোগ্যতা থাকলে মাথায় নিয়ে হাঁটবে। এ ব্যাপারে একটি ছোট্ট ঘটনা বলছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে উল্লেখ করেছে, গুলিস্তান পড়াইতেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রচিত সুন্দর একটি কিতাব। পড়ানোর সময় একটি কথা পড়ায় বলতেন, এ কথার মূল্য 50,000 টাকা, এ কথার মূল্য 1,00,000 টাকা। টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল, আমার নেই, বুদ্ধি শুদ্ধি কম। সে ভাবত কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1,00,000 টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে। মুচির স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছাত্রটি করল কি, 1,00,000 টাকা মূল্যের একটি বাক্য শোনায় বলছে, ভাই এটার মূল্য 1,00,000 টাকা, এটা তোমাকে দিলাম, আমার স্যান্ডেলটা দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুজি না, 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা ফিরে এসেছে আবার মাদ্রাসায় হুজুরের কাছে খালি গায়ে, স্যান্ডেল তো মুচির কাছে আটক। এসে বলছে, হুজুর গুলিস্তান পড়ানোর সময় অমুক কথার মূল্য 1,00,000 টাকা বলেননি? হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারেই সত্য বলেছি। তাহলে আমি মুচিকে দিলাম, সেটা না নিয়ে 2 টাকা চায় কেন? কোথায় 1,00,000 টাকা, কোথায় 2 টাকা? হুজুর তো বোঝেন ছাত্রটি কত পানির মাছ। এক কাজ করো, এইটা মুক্তা, এটা নিয়ে মুচিকে দাও, দিয়ে বলো এটার বিনিময়ে তোমার স্যান্ডেল দিয়ে দিতে। মুক্তা তো 1,00,000 টাকা মূল্যের। ছাত্র মুক্তা এনে মুচির হাতে দিয়ে বলছে, ভাই এই নাও, এটা মুক্তা, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে, মিয়া কি দিতেছ আমাকে? এটা কি কাজের? একটি বড় পাথরও যদি হতো, তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটা কি কাজের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তা কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। এসে বলছে, হুজুর মুচি তো এটা গ্রহণ করছে না, সে চায়। হুজুর বললেন, এটা নিয়ে এবার একটু স্বর্ণের দোকানে যাও, সরাসরি মালিককে গিয়ে বলবে বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন, তবে খবরদার কোনো বাহানায় ফেরত নিয়ে আসবে, বিক্রি করবে না। ছাত্র মুক্তা নিয়ে মালিককে বলছে, মালিক বিক্রি করতে এসেছি, দাম কত? মালিক দেখে অরিজিনাল মুক্তা, ভাই 50,000 টাকায় বিক্রি করবে? জি না। 1,00,000 টাকায়? আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি 1,00,000 টাকায় বিক্রি করা যাবে কিনা। ফিরে এসে বলছে, হুজুর মুচিতে 1,00,000 টাকা মূল্য, স্বর্ণের দোকানের মালিক তো 1,00,000 টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে এসেছে? কদরে গোল বল বল বেদানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে গোল বল বল বেদানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি। মনে মুক্তার মূল্য বোঝা রাজা বাদশাহ, মুচিরের যোগ্যতা নাই যে সে মনে মুক্তার মূল্য বুঝবে। কিন্তু আপনার এলেমের সামনে মনে মুক্তার 2 পয়সা মূল্য আছে।
এমন অমূল্য সম্পদ এলেমের মর্যাদা বুঝতে হলে তো অন্তত কমাস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্কের মালিক হইতে হবে। মুচি মার্কা মন মস্তিষ্কের মালিক যে, সে এলেমের মর্যাদা আলেমের ইজ্জত কি বুঝবে? তিরস্কারই করবে, সে তো মাথায় মারবে আরেকজনের মুচির নেয়। অতএব যাদেরকে দেখবেন আলেমদেরকে নিয়ে হাসাহাসি করে, আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে, বুঝবেন মুচি মার্কা মন মস্তিষ্কের মালিক, আলেমের মর্যাদা বুঝার মতো যোগ্যতা নেই। তাই বলে কি এদেরকে আবার ফেলে দিব? না। ছোট বাচ্চা যে আব্বা আমার কোলে দৈনিক 5 বার পায়খানা করে, ফেলে দেয় না, পায়খানা দুই মুছে এদেরকে বুকে জড়িয়ে ধরে। আমরাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বুকে জড়িয়ে ধরবো। আজকে বোঝে না, তিরস্কার করে, কালকে বুঝবে, মাথায় নিয়ে হাঁটবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। শহর রাবি দরিয়ার তীরে অবস্থিত। দরিয়ার উত্তর পাড়ে প্রসিদ্ধতম পার্ক শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন বড় আলেম, আল্লাহর ওলি দাতা গঞ্জে বক্স আলী আল হাজবিরি রাহেমাহুল্লাহু তাআলার কবর। দুই ঘরে দুইজন। পার্কে লোকেরা ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। আর অপর পাশে একজন আলেম শুয়ে আছে, প্রায় 1000 বছর আগে ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত না রাত না দিন কেউ না কেউ ইসালে সওয়াব না করছে, সূরায়ে ফাতিহা না পড়ছে, জিয়ারতে কবরের পাশে না দাঁড়াইছে, ইখলাস না পড়ছে, ইয়াসিন না পড়ছে। আর এই বেচারা কবরের ভিতরে হয়তো আফসোস করতেছে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরবানা সুজাদ নাই সদা এ বুলবুলে। হায় আফসোস, এক সময় ছিলাম মুকুটধারী বাদশাহ, ভারতের সম্রাট, নিয়ে এতিমের ন্যায় অসহায় অবস্থায় অন্ধকার গর্তে পড়ে আছি। আমার জন্য কেউ একটু ইসালে সওয়াব করে না। অপর পর একজন আলেম শুয়ে আছেন, যদিও মুকুট ছিল না, মুকুটবিহীন। বাস্তবে দেখি তিনি তো ছিলেন বাদশাহ। জীবদ্দশায় মানুষের অন্তরে চলতো তার বাদশাহী, মৃত্যুর পরও মানুষের অন্তরে চলে তার বাদশাহী। অসংখ্য মানুষ ইসালে সওয়াব করছে, নামটা মুখে আনলে বলে রাহেমাহুল্লাহু তাআলা, আল্লাহ তার উপর রহম করুন, দয়া করুন। আর আমার নামের সময় বলে সম্রাট জাহাঙ্গীর রাহেমাহুল্লাহু তাআলা, কেউ বলে না। দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরবানা সুজাদ নাই সদা এ বুলবুলে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই ধরনের প্রতিষ্ঠানগুলো মানুষকে মর্যাদাবান বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর দোয়া করে দেন তো, আপনি করবেন, আপনি এখানে মুরব্বী, সারা দেশের মাথা বাইতুল মুকাররম, আপনি সেখানে ইমাম, আপনি দোয়া করবেন না? আজকের জন্য মাদ্রাসার জন্য খাসভাবে দোয়া আল্লাহ যেন কবুল করে। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। রব্বুল আলামিন,
গভীর রাত মাহফিলে বসে তোমার এই কতগুলো বান্দা বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমাও। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে এবং যাদের সহযোগিতায় মাদ্রাসা দারুস সুন্নাহ প্রতিষ্ঠা লাভ করেছে এবং আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, মেহেরবানি করে সকলকে তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। মাদ্রাসার দিন দুগুণে রাত চৌগুণে তারাক্কি আতা ফরমাও। জাহিরে বাতিনি জুমলা জরুরিয়াতকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। মাদ্রাসাকে মজবুত একটি কিল্লা আর ঘাঁটি হিসাবে কবুল ফরমাও। এখান থেকে এলেমের জ্যোতি, হেদায়েতের নূর দুনিয়ার আনাসে কানাসে ছড়িয়ে দাও। মাদ্রাসাকে সামনে এগিয়ে নেওয়ার পথে যত অন্তরায় আছে, কুদরতিভাবে সকল অন্তরায় আর বাধা বিপদ থেকে সরাইয়ে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার মূল হজরত মাওলানা মুফতি মিজান সাহেবকে আরও সাহসিকতার সাথে, আরও হিম্মতের সাথে দ্রুত মাদ্রাসার কাজকে এগিয়ে নেওয়ার তৌফিক দাও। সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব ফরমাও। এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার মহব্বত ঢুকিয়ে দাও। মাদ্রাসার গুরুত্ব বোঝার তৌফিক সকলকে নসিব ফরমাও। সকলকে মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, মুসলিম জাহান থেকে করোনা ভাইরাস সহ সকল মহামারীকে দূরে সরাই নিয়ে যাও। প্রত্যেকটি মুসলমানকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, মেহেরবানি করে বিনা হিসাবে সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। हम गुनाहगारों से मौला सद्दुरूद सद सलाम वासल रोज़ा शरीफ सैयद अकवान हो। हम बईदों से खुदाया सद्दुरूद सद सलाम वासल रोज़ा शरीफ सैयद अबरार हो। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। आय अल्लाह, যে সমস্ত ছাত্রদের মাথায় ফজিলতের পাগড়ি পরানো হয়েছে, প্রত্যেককে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও। তোমার বান্দাদের হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নাও। নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। তাদের পতন ঘটাইয়ে দাও। বুক ফুলিয়ে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, ইজ্জত আবরু জিন্দেগি নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।